আমি অত বড় হাই করতে পারবো না আজকে, আমি ফুচকা খাবো না। নমস্কার, হাই, হ্যালো, নমস্তে। আমি অন্তরা মণ্ডল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ আনকাট অন্তরা। কেমন আছো তোমরা সবাই? আজ বছরের ফার্স্ট বিয়েবাড়ি, আর এত কষ্ট হচ্ছে আমার কথা বলতে এই মুহূর্তে, আমি বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। আজ সকালবেলাতেও আমার মুখটা, বাঁ দিকটা বিশেষ করে এরকম ছিল, এরকম। এখন মোটামুটি একটা ঠিক পজিশনে এসেছে, বাট এখনও ফুলে আছে। আমার গত 2.5 দিন মতো ধরে অসম্ভব দাঁতে পেন হচ্ছে। একদম গোড়ার দিকে একটা আক্কেল দাঁত উঠছে, তো সেটাতে অসম্ভব পেন হচ্ছে। আর আমি মুখ খুলে কথা বলতে পারছি না, খেতে পারছি না। আর মানে লিটারেলি আজ সকাল থেকে আমি 5 বার পেয়ারা পাতার জলে কুলকুচি করেছি, শুধুমাত্র এই বিয়েবাড়িটা অ্যাটেন্ড করবো বলে, যাতে অ্যাটলিস্ট একটু শেপটা ঠিকঠাক আসে। মানে আমি যে কিচ্ছু বাকি রাখিনি। ওষুধ খাচ্ছি, আর একটু মানে সময় লাগবে কমতে, একটু দেরিতে ওষুধটা শুরু করেছিলাম। ভেবেছিলাম এমনি হোম রেমেডিতে কমে যাবে, বাট হয়নি। আর এখনও কথা বলতে, মানে আমি এই গত ঘন্টা কয়েক হলো আমি একটু মুখটা খুলে কথা বলতে পারছি, বাট ভীষণ কষ্ট হচ্ছে কথা বলতে। যাই হোক, আজকে হচ্ছে আমার কলেজের বন্ধু কাকলির বিয়ে। আর আজকের দিনটা তো ভীষণ সুন্দর, মানে আজকে হোলি আর কি। তো আজকে হচ্ছে ওর বিয়ে। আজ সকাল থেকে নিমন্ত্রণ ছিল, বাট বুঝতেই পারছো যেতে পারিনি। এখন দুপুরবেলা এখন রেডি হব, আর একদম সন্ধেবেলা জলদি আর কি পৌঁছে যাওয়ার ইচ্ছা আছে। তো আগে দেখাই তোমাদেরকে আজকে কি পরছি। আমি মানে না কিচ্ছু প্ল্যান করতে পারিনি। আমি শুধু ভাবছি যে আজকে যেতে পারবো তো, কারণ এত ব্যথা হয়েছে। আর আমার শরীরটাও ভালো নেই, গত 1 সপ্তাহ ধরে জ্বর হয়েছিল, বমি হয়েছিল। আমি মানে কিভাবে যে এই সপ্তাহটা গেছে আমি কল্পনাই করতে পারছি না। বাট যাই হোক, এখন একটুখানি ঠিক আছি। তো তোমাদেরকে দেখাই আজকে কি করছি। এই হচ্ছে আজকে আমার আউটফিট। আজকে পরবো অবভিয়াসলি শাড়ি। এটা মায়ের একটা শাড়ি, ভীষণ সুন্দর কালারটা। অনেক দিন ধরে ভাবছিলাম পরবো। গোল্ডেন পাড় আছে, আর ভেতরে এরকম ছোট্ট ছোট্ট বুটি আছে। আর এটার সাথে কন্ট্রাস্টে এই পিঙ্ক কালারের ব্লাউজটা পরবো। এটা অনেক দিন পর পরবো। এই গোটাপাটির কাজ করা রয়েছে, আর এই জুয়েলারিগুলো না আমি এক্ষুনি জাস্ট বার করলাম, কারণ আমি কিচ্ছু ফিক্স করে রাখিনি। তো এই দুলটা পরবো আজকে। আর ইচ্ছা আছে কোনো হার পরবো না, কিন্তু যদি গলাটা ফাঁকা লাগে তখন না হয় একটা চেন পরা যাবে। আর এই লাস্ট মোমেন্টে যে বার করলে যা হয়, ভেবেছিলাম যে পিঙ্ক কালারের চুড়ি পরবো। আমার কিন্তু পিঙ্ক কালারের চুড়ি আছে, কিন্তু আমি সেটা খুঁজেই পাচ্ছি না। তো এই গোল্ডেনগুলোই পরবো তার জন্য, না হলে হাতটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগবে। আর এই একটা গোল্ডেন কালারের আমার একটাই আংটি আছে, তো সেটা। আমি তো কাকুলির আইবুড়ো ভাতটাও মিস করে গিয়েছিলাম। আর মানে সেটার যে আমার এত দুঃখ হয়েছিল সে আমি আর বলে বোঝাতে পারবো না। সব কিছু প্ল্যান করে জাস্ট লাস্টের আগের 2 দিন আগে এমন একটা অবস্থা হলো যে আমি ওর আইবুড়ো ভাতে যেতে পারলাম না। মানে যে আইবুড়ো ভাতটা আমরা বন্ধুরা মিলে দিয়েছিলাম, বাট অনেক কিছু প্ল্যান করেছিলাম। তো আজকের দিনটা আমি কোনোভাবেই মিস করতে চাইনি, যার জন্য 2 দিন ধরে আমি ভীষণ ভীষণ চেষ্টা করছি এটাকে কমানোর। আর এত কিছু করেছি না, ভিতরটা পুরো অবশ অবশ টাইপের হয়ে রয়েছে। মানে ফিল করতে পারছি না, আমি দাঁতে কামড়াতেই পারছি না, এত ব্যথা হয়েছে। যাই হোক, এখন ওসবগুলো বাদ দিই। এখন ভেবেছি আজকে একদম সাবেকি টাইপের লুক করব। আর খোঁপা করব ভেবেছি, মানে একটা বান করব, খোঁপা বলতে বান। আর ফুলও দেব। তো ফুল আজকে, মানে আজকে সব আমার গন্ডগোল হয়ে গেছে। পিঙ্ক ফুল বাবাকে বলেছিলাম আনতে, কিন্তু খুঁজে পাইনি বাজারে আজকে। তো বাবা লাল গোলাপ এনে দিয়েছে দুটো, ওর সাথে অল্প একটু জিপসিও এনেছে। তো জিপসি দিয়ে গোলাপ দিয়ে দেখি কি করা যায়। তো চলো তার আগে চটপট মেকআপটা কমপ্লিট করি, আর একটা শর্টসও করার ইচ্ছা আছে। এই দিকটা তো ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিলাম, কিন্তু এইখানটা আমি ঠেকাতে পারছি না মানে ব্রাশ, এত ব্যথা। তো এই দিকটা ভাবছি যে হাত দিয়ে ব্লেন্ড করব। জানি না দুটো দুরকম হবে, কিন্তু আমার কিছু করার নেই। আমি একবারে ঠেকাতে অবধি পারছি না এই দিকটাতে। ব্রাশ এরকম একটু চাপ না দিলে তো করা যাচ্ছে না। দেখি কি করি। আমার তো বেস মেকআপ আর আই মেকআপ দুটোই হয়ে গেছে। আর লিপস্টিকটা পরার আগে ভাবলাম আরও একবার একটু গার্গেলটা করে নিই পেয়ারা পাতার জল দিয়ে। তো দাঁতের ব্যথার জন্য আমি ওষুধ খেয়ে যতটা না রিলিফ পেয়েছি, এই পেয়ারা পাতা সেদ্ধ করা জলটাকে গার্গেল করে না ভীষণ আরাম পেয়েছি, ভীষণ উপকার হয়েছে।
মেকআপ করা আমার হয়ে গেছে। আজকে চোখটা ভীষণই হালকা রেখেছি, এই জন্য একটু ডিপ লিপস্টিক পরেছি। এবার শাড়িটা পরবো। আজ না আমি প্রায় ১ মাস পর এতটা সাজগোজ করে কোথাও যাচ্ছি। মানে অনেকগুলো দিন হয়ে গেছে। কয়েকটা কাজের মধ্যে এতটাই ডুবেছিলাম যে একটুও রেডি হয়ে কোথাও যাওয়াই হয়নি। তো ফাইনালি অনেকটা সাজগোজ করে বেশ ভাল লাগছে। আর আমার না এগুলো করতে, করতে একটু দেরি হয়ে গেছে। খুব সিম্পলভাবে বানটা করে আমি সাইডে একটু জিপসি আর একটাই গোলাপ লাগিয়েছি। তো কেমন লাগছে কিন্তু জানিও। অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। পৌলমীরা বেরিয়ে পড়েছে, আমাকে যেতে হবে, ওদেরকে পিক করতে হবে। এখন কথা বলতে পারছি না, বের হচ্ছি জাস্ট। অনেক কাণ্ড করে শাড়ি ফাড়ি পরতে হয়েছে। তো ফাইনালি এখন বাজে এই 6:45 মতো, আর আমি তো বেরিয়ে পড়েছি। আর এখন যেতে হবে বেহালা টু বেলুড়। আর মাঝপথে পিক করব পৌলমী আর সঞ্জিতকে, ওরা অলরেডি এসে গেছে। আর হোপফুলি রাস্তা আজকে ভালো থাকবে, মানে ফাঁকা থাকবে। আর আমার দাঁত ব্যথাটাও খুব একটা ভোগাবে না। আর আজ আমাদেরকে কোনো রকম গিফটই ক্যারি করতে হচ্ছে না, কারণ অলরেডি আমরা বন্ধুরা সবাই মিলে কাকুলির বাড়িতে গিফট পাঠিয়ে দিয়েছি। তবে আজকে ওর জন্য একটা ছোট্ট সারপ্রাইজ আছে। সেটা কি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, একটু পরেই জানতে পারবে। ফাইনালি চলে এসেছি আমরা বিয়ে বাড়ি। প্রায় 1.5 ঘন্টা মতো লাগলো, বাট একদম স্মুথ ছিল। আর আসার পথে পৌলমী আর সঞ্জিত একসাথে আমরা চলে এসেছি। রাস্তায় গল্প করতে করতে আর ব্লগ করাই হয়নি, বাট এখন এসে গেছে, এখন ঢুকবো। এই যে ভীষণ সুন্দর করে সাজিয়েছে বাড়িটা, কাকলি ওয়েডস রাজদীপ। চলো। এই হলো আমার আজকে স্কোয়াড। দেবরূপা এখানে সায়নীকে ফোন করার চেষ্টা করছে, ভিডিও কল করার। আর সঞ্জিত পৌলমী আমি তো একসাথেই এসেছি। আজকে সায়নী আসতে পারিনি, ওকে তো ভীষণ মিস করছি আমি এসে থেকে। মানে আমরা এত গসিপ করি। আর এই দেখো প্রিটিয়েস্ট ব্রাইড, কাকলিকে এত সুন্দর লাগছে, কোনো দিন এরকম সাজে ওকে দেখিনি। আর ভীষণ ভীষণ সুন্দর লাগছে। এই যে আমি এক দাঁতের ব্যথা নিয়ে চলে এসেছি, আর এদিকে সায়নীর পেট খারাপ, ও আসতে পারেনি। তো সেই জন্য এখন ভিডিও কল হচ্ছে। আমরা এক্ষুনি ওকে একটা গিফট দেবো, সেটা রিয়াকশন ভিডিওটা শেয়ার করার দরকার আছে তোমাদের সাথে। খুশি পছন্দ হয়েছে? তোর কাছে এসছে তোরই। এই যে ফটো টটো তুলে আমরা এখন একটু স্টার্টার নিয়েছি। কাকু আছে এখানে। এই যে এখানে আছে চিলি বেবিকর্ন, ফিশ বল আর চিকেন পকোড়া, অনেক কিছু আছে। আর বরও এসে গেছে ওইদিকে, সবাই বরকে বরণ করতে এখন তোড়জোড় করছে। আর এখানে কাকলি এখন বাকিদেরকে মিট করছে। হ্যাঁ, ভালো লাগছে না। এই যে দই ফুচকা খাচ্ছে ওরা, কিন্তু আমি অত বড় হাই করতে পারবো না আজকে, আমি ফুচকা খাবো না। আমার ননভেজ আর থামবে না, জেনে না বুঝে না জেনে ননভেজ। এই যে এইখানে বসবে বিয়ের আসর, আর এখানে 57 বছরের পুরনো এই পুজোটা হয়। এই যে এই দেখো, ছেলেটাকে কেমন আসল বরের মতো দেখতে। বরের মতো দেখতে ও বলছে কার বর। প্রচুর ফটো তুললাম, আর বরের সাথে মানে রাজদীপের সাথেও আলাপ হলো। আর আজকেই ফার্স্ট টাইম দেখলাম, অথচ এত বছর ধরে ওর কথা শুনে আসছি। এখন ফাইনালি খেতে বসেছি, বাজে 8:30।
কারণ খাওয়া দাওয়া হয়ে গেলে ততক্ষণে হয়তো ওরা বিয়েতে বসে যাবে, একটুখানি দেখে দেন বেরোবো। আমরা খেতে বসে গেছি এখানে। এই টেবিলটায় আমরা ৩ জন বসেছি আর ওখানে দেবরূপা কাকু আর মৌসুমী বসেছে। The 55, 45 crore. টাটা। হ্যাঁ, টাটা কর, টাটা কর। হয়ে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম, কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছিল, কিন্তু একটুও বিয়েটা দেখতে পেলাম না। এটাই একটু মনটা খারাপ খারাপ লাগছে, কিন্তু কি আর করা যাবে। আমরা অলরেডি সাঁতরাগাছি অবধি এসে গিয়েছি আর বেশ রাস্তাটা ফাঁকা আছে। গল্প করতে করতে অনেকটা সময় কেটে গেছে। তবে আমার না ভীষণ ইচ্ছা একদিনই দ্বিতীয় হুগলি সেতু বা হাওড়া ব্রিজ, যে কোনো জায়গায় যেখানে গঙ্গার আর কি ভিউটা পিছন দিকে আসবে, এরকম জায়গায় ফটোশ্যুট করার। তো দেখা যাক কোনোদিন যদি পসিবল হয়। আমরা ভালোই স্মুথ এসছি, বাট এখানে এসে বড় বড় লরিগুলো ঢুকে গেছে, ওটার পিছু পিছু যাচ্ছি। আর এই বাদিকে হচ্ছে ইডেনের ফ্লাড লাইট জ্বলছে, আর ওখানে তো আজকে সেমিফাইনাল ওয়ানটা হলো ইংল্যান্ড নিউজিল্যান্ডের। কিছু নেই, ওই দেখ, দেখেছিস তো আমার আগের বারের মতো বলে। টাটা টাটা টাটা। মিনিট 10 মতো হলো বাড়িতে চলে এসেছি। খুব স্মুথলি এসেছি আসার সময়, যাওয়ার সময়ও। তবে বিয়েটা একটুও দেখতে পারলাম না, কারণ অনেকটা রাস্তা আসতে হতো, তো 9:30টায় বেরোতেই হলো। বাট বাড়ি এসে দেখলাম যে বিয়ের একটা ফটো আমি না হয় এখানে শেয়ার করে দেবো, কি সুন্দর লাগছে। আর মানে ওদেরকে অনেক অনেক কনগ্রাচুলেশন। তোমরাও কিন্তু কমেন্টে কনগ্রাচুলেশন জানাতে ভুলো না। আর এখন ড্রেসটা ছাড়বো, অনেকটা মানে ব্যথাটা আর কি এখন একটুখানি কমের দিকে আছে, কারণ মাঝখানে আরেকটা ওষুধ খেয়ে নিয়েছিলাম। না হলে এতটা সময় আমি মানে ইয়েই করতে পারতাম না, থাকতেই পারতাম না। খুব কষ্ট করে করে একটু একটু করে খাবার খেয়েছি, আর প্রত্যেকটা খাবার ভীষণ ভালো হয়েছিল। আর সবার সাথে অনেক দিন পর দেখা হলো, যার জন্য মানে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আমি এত কষ্ট করছিলাম যাতে সবার সাথে দেখা হয়। তো ব্যাস এখানেই ব্লগটা শেষ করছি। এই ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা।